আজ সকালে উঠে আকাশটা দেখে মনে হলো আজ রোদটা খুব ভালো হবে, তাই এই যে ইনডোর প্ল্যান্টগুলো একটু বাইরে দিলাম যাতে একটু হালকা ফুলকা রোদ পেয়ে যায়। আর এই দেখুন, এখানেও ভাবছি কিছু কিছু গাছ চেঞ্জ করব, জানেন, প্রচুর লতা গাছ হয়ে গেছে। এই গাছগুলো একটু কাটতে হবে, এগুলোর একটু কেয়ার নিতে হবে। তো আজকে সকালটাই দেখুন সুন্দর লাগছে, কি সুন্দর। তো আজ বাড়িতে অনেকগুলোই কাজ আছে। রান্নার পরে আজকে সেন্টার টেবিলটা ওপেন করা হবে। আমরা যে সেন্টার টেবিলটা নিয়েছি ওটা অনলাইনে এসেছে, তো ওটাই 2-3 দিন আগেই চলে এসেছে। তো আমরা ভেবেছিলাম যেদিন আমাদের ওই সোফাটা আসবে দুটোকে একসাথে সেট করা হবে। তো আজকে সোফাটা আসছে, সেটাও সেট করে যাবে। আর রান্নাটা আগে করে নিই, তারপর আপনাদের আমি দেখাবো আমার সোফা আর সেন্টার টেবিলগুলো। আর এই দেখুন সূর্যের আলোটা কি সুন্দর লাগছে। তো যাই হোক, চলুন আজকে অল্প স্বল্প রান্না করব, কারণ বাড়িতে লোকজন আসবে, একটু চাপও আছে। সেই জন্য ভাবছি একটু মাছের তরকারি আর একটা কিছু সবজি বানিয়ে নেব। এই দেখুন, আজকে আমি বানাচ্ছি পমফ্রেট। এটা আজ একবেলার জন্য করা হচ্ছে, রাত্রে ভেবেছি একটু চিকেন বানাবো। তো এই যে পমফ্রেটটা হচ্ছে, এটা সর্ষে পোস্ত দিয়ে করবো। আর এই দেখুন চিকেনটার হচ্ছে কাবাব বানানো হবে, তো ওই জন্য ওটা ম্যারিনেশন করে রাখা আছে। আর এই যে পমফ্রেট সর্ষে পোস্ত দিয়ে এটা বানাচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ওই সেন্টার টেবিলটা ওপেন করা হবে। আর তারপর হয়তো যারা ওই সোফা যেখান থেকে নিয়েছি তারাই দুজনকে বলেছে পাঠিয়ে দেবে, তারা সেট করে দিয়ে যাবে। তো সেন্টার টেবিলটা যেহেতু আমরা অনলাইনে নিয়েছিলাম, তো এখানে আপনাদের নিজেরাকেই সেট করতে হবে। তাই উপরে দাদাকে একটু ডেকে নিলাম, আমার উপরে যে দাদা থাকে বিশুদা। আপনারা যদি আমার ব্লগ আগে দেখে থাকেন নিশ্চয়ই দাদাকে দেখে থাকবেন, কারণ তার কথা বলেছি। তাদের অ্যানিভার্সারির একটা ব্লগ ছিল, সেটাও দিয়েছি। তো আমরা এই যে সেন্টার টেবিলটা যেখানে থেকে কিনেছি, তো ওই অ্যাপেই আমরা ডাইনিং টেবিলটাও ভাবছি নেব। এখনও অর্ডার হয়নি, অর্ডার করা হবে আর কি। তো তাই এটা আমি যখন ওপেন করা হয়েছিল, যেহেতু অনলাইনে এসেছে, তাই একটা ভিডিও নিয়েছিলাম। মানে ধরুন বাই চান্স যদি ভাঙা থাকে জিনিসটা, তখন সেটা তো রিটার্ন করতে হবে। তো এই যে বিশুদা আর ও দুজন মিলে ওপেন করছে, দেখুন এই ওপেন করতে করতেই ভেঙে যাচ্ছিল। অবশ্য ভাঙতো না, এরা খুব কেয়ারফুলিভাবে প্যাকিং করেছে। তো জানেন ওই বিশুদা যে ওপেন করছে বলছিলাম, কেন বললাম, কোনো তো গ্যারান্টি নেই। ওই দাদাও সেম নিয়েছে, একটু ডিজাইনটা আলাদা। আমার এই যে দেখুন ওপেন হচ্ছে, আমার দুটো ছোট ছোট টেবিল, একটা বড় একটা ছোট। তো দাদাও সেম, আমার যেমন কালার দুটোই সাদা, আপনারা দেখবেন এই যে দেখুন সাদা রঙের। আর ওই দাদা করেছে, তার বড় টেবিলটা আছে সাদা এই হোয়াইট কালার, আর ছোটোটা আছে কালো রঙের। তো আর আমাদের দুটোই একই কালার নিয়েছি। তো ওই দাদার ছোটোটা যেটা, ওটাও তো একই সেম জায়গা থেকে নেওয়া, সেটাও অনলাইনেই নেওয়া হয়েছিল। দাদার ছোটো টেবিলটা একটু কোনাটা ভাঙা ছিল, সেটা তারা আবার এক্সচেঞ্জ করে দিয়েছে ভালো বলে। তো এই দেখুন, ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করা হলো। তো এটা ভাবলাম কিছুটা ওপেন করে এখন সাইডে রাখি আপাতত, তারপর আগে সোফাটা সেট হয়ে যাক। সোফা সেট হয়ে গেলে পর সেন্টার টেবিলটা ওখানে রাখবো, কারণ এই যে এত বড় জিনিসটা, এটা তো সেট করতে একটু জায়গাও লাগবে, তাই সেন্টার টেবিলটা একটু সাইড করে দিয়েছি। আর এই যে দুজন এসেছেন, এটা গোদরেজের সোফা আমরা নিয়েছি, তো ওখান থেকে ওনারাই পাঠিয়েছেন। যেদিন বুক করা হলো সেদিন বলেইছিলেন যে বাড়িতে আমরা দুজনকে পাঠাবো, তারা সেট করে দেবে, বাট কোনো টাকা নেবে না আর কি, ফ্রিতে ওরা
সেট করে দিয়ে যাবে। তারই কাজ এখন চলছে দেখুন। আর এই কদিন ঘরে এত জিনিসপত্র মানে সেট হচ্ছে, এত কাগজ র্যাপার ফেলা হচ্ছে আর কি বলবো। এই দেখুন, এটাতে 4টে পিলো আছে। মানে ওই পিঠের যে পিলো, আগের ব্লগ যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন পিছন দিকটাতে 4টে পিলো আছে বড় বড়। তো আবার সব সেট তো হলো, হয়ে আবার একবার ওপেন করা হয়েছিল জানেন। তার ভিডিওটা আমি আর নিইনি, কেন ওপেন হয়েছিল একটু পরে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে দেওয়াল দিকে, আর একটা হচ্ছে আপনার ওই সাইডের দিকে ওনারা ভুল করে ওখানে তাদের যন্ত্রপাতি, হাতুড়ি, স্ক্রুড্রাইভার এগুলো ভেতরে রেখে সেট করে দিয়েছিল। ফের আবার ওপেন করে সেগুলোকে আবার নেওয়া হলো এরকম। আর আমরা যে দোকানে দেখেছিলাম, দোকানে যে সাজানো ছিল, আগের ব্লগে আমি দিয়েছি আপনারা দেখবেন, সেখানেও না এই সিস্টেমটাই ছিল, মানে ওপেন ছিল, এরকম ওপেন। আর এই যে দিকটা আসছে দেখুন, এই এলটাও এরকম জাস্ট বসানো ছিল, কিন্তু এনারা এসছেন দুটোকে একসাথে জয়েন করে সেট করে দেওয়ার জন্য। নইলে তো এটা ধরুন আমরাই ওপেন করে ঠিক করে নিতে পারতাম। তো ওটা একটু কাজটা আছে, তাই দুজনে ওটাই করছে। এই যে 4টে পিলো, পিছনটা তো পুরো ফাঁকা আছে না, ওই জন্য পুরো পিছন দিকটায় 4টে পিলো, আর এই সাইডে 2টো পিলো ছিল আর কি। আর ওই এলটা আর এই দিকটায় 2টো মিলিয়ে ওনারা ওই স্ক্রুড্রাইভার দিয়ে আর করে জয়েন করবেন। এই দেখুন কিভাবে ওপেন করছে, ওপেন করে ভেতর থেকে স্ক্রু দিয়ে জয়েন করা হবে। আর এরই মাঝে আবার দেখুন বাচ্চাগুলো কেমন, এখানে তো কাজ চলছে, আর আবার লুকোচুরি খেলছে এখানে। তিনজনে লুকোচুরি খেলছে। দাঁড়ান, আমার ছেলে একটু পরেই আসছে, সেও লুকোচুরি খেলছে। এই যে আমি একটু আগে বললাম না, এর ভেতরে ওদের স্ক্রু আর হাতুড়ি থেকে গিয়েছিল, আবার সেটাকে ওপেন করে আবার সেট করেছে। আর এই দেখুন লুকোচুরি খেলা হচ্ছে কেমন। এইখানটায় আমার ঠাকুরের জায়গায়, এখানে আমার ছেলে কাউন্ট করছে। তো এটা মোটামুটি সেট হয়ে গেল, তার সাথে পিলোগুলো সেট হয়ে গেছে। তো এবার সেন্টার টেবিলটা একটু খুলে পুরোটা ওপেন করে নিয়ে পুরোটা একসাথে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। আর এই সোফার সাথেই 2টো চেয়ারও আনা হয়েছে, আমরা নিয়েছি আর কি। তো চলুন এবার আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি সেট করা হয়ে গেছে, পুরোটা মিলিয়ে কেমন লাগছে একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেন্টার টেবিল, একটু আগে দেখলেন না ওপেন করা হচ্ছিল, এটা হচ্ছে সেন্টার টেবিল। এটা আপনার এইরকম সিস্টেম, এটা দেখুন অ্যাকচুয়ালি এটা 2টো, এই দেখুন এটা হচ্ছে 2টো একসাথে সেট। আর এর একটা এই যে এখানে একটা ড্রয়ার করা হয়েছে, ধরুন এই ফ্যান বলুন, টিভি, রিমোট তো এখন প্রচুর না, লাইট সবেরই এখন রিমোট হয়েছে, তো সেই রিমোটগুলো রাখার জন্য ওটা ভালো হয়েছে আর কি। দাঁড়ান,
এটা এইভাবে আপনি আপনার মানে সুবিধা মতো এটা রাখা হলো। ছোট থাকলে একটা পুরোটা ওটা পুরো ভেতরে দিয়ে একটা বানানো গেল। আবার যখন একটু কেউ বেশি মানুষজন এলো তখন ধরুন ওটাকে টেনে নিয়ে একটু বড় করে দিলাম। এই হচ্ছে সেন্টার টেবিলটা। আর এই সেন্টার টেবিলটা নিয়েছি আমরা অনলাইন থেকে। আর এই যে আপনারা দেখলেন সোফাটা সেট করে গেল, এই যে এটা হচ্ছে সোফা। আগের ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম না, আমি 3টে জায়গাতে গিয়েছিলাম টোটাল ফ্ল্যাটের বাড়ির জন্য সোফা দেখতে। তো এইটাই আমাদের পছন্দ হলো। এটা হচ্ছে ওই গোদরেজ, লাস্ট যেটা গেলাম গোদরেজের। আর দেখলাম যে এটার মাপটাও ঠিকঠাক, মানে আমার এই ডাইনিংয়ের যেখানে মানে সোফার এটা জায়গাটা যেভাবে দেওয়া আছে এর মাপটা একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন এটা এল শেপ নিয়েছি। আর এই যে দেখুন পিলো, এইখানে এটা হচ্ছে 2টো পিলো দিয়েছে দু সাইডে। ওইদিকে একটা পিলো আছে, এইখানে একটা পিলো আছে। আর এই যে পিলোগুলো দেখছেন, এই যে পিঠের যে পিলোগুলো, এগুলো আবার দেখুন এগুলো ওপেন করা যায়। এই দেখুন পিছনে চেন আছে, ওই চেনটা এইখানে এই চেনের সাথে লাগিয়ে দিলে এটা সেট হয়ে গেল। মানে এটা আর তাহলে বালিশটা বেরিয়ে আসবে না। অনেক সময় হয় না বাচ্চারা ধরে টানাটানি করবে, নিচে ফেলে দেবে, তো ওই চেনটা সেট করে দিলে ওটা ওর মধ্যে সেট হয়ে গেল, আর কিছু হবে না। এই হচ্ছে সোফা। আর সোফার সাথে আমরা বলছিলাম যে একটা ডাইনিং টেবিল। দাঁড়ান একটু লাইটটা জ্বালাই, আরো পরিষ্কার দেখা যাবে। লাইটটা একটু দিয়ে দিলাম, পরিষ্কার লাগবে আরো। এই যে দেখুন, আর সোফার সাথে বলছিলাম না আমরা দেখতে গিয়ে যে 2টো ডাইনিংয়ের সাথে 6টা না 8টা চেয়ারের সেট ছিল। আমরা জিজ্ঞেস করলাম যে এগুলো কি আলাদা সিঙ্গেল বিক্রি হয়? তো ওরা বললো হ্যাঁ আলাদা বিক্রি হবে। তো সেই জন্য আমরা এই চেয়ারগুলো নিলাম। এই দেখুন, এই যে 2টো নিয়েছি। একটা মেয়ের স্টাডি রুমে রাখবো, ছেলেটা তো এখন ছোট, মেয়ের স্টাডি রুমে একটা থাকবে। আর এই দেখুন এই একটা তো মেয়ের স্টাডি রুমে থাকবে। আর একটা ওই আমাদের মাস্টার বেডরুম যেখানে আছে ওখানে ল্যাপটপের একটা টেবিল করা হয়েছে ল্যাপটপের জন্য, সেখানে একটা চেয়ার থাকবে। তো এরকম প্ল্যান করে আমরা এই 2টো নিয়ে এসেছিলাম। আর এই চেয়ার 2টোর দাম নিয়েছিল 17,000 টাকা। 2টো চেয়ারের দাম পড়েছিল 17,000, 8,500 করে একটা চেয়ার নিয়েছিল। আর এই হচ্ছে আমার পুরো লিভিং রুমের সেট। এই চেয়ার 2টো থাকবে না আপনাদের দেখানোর জন্যই, এই জাস্ট সেট করে গেল, তাই একটু দেখিয়ে নিচ্ছি। চেয়ার 2টোকে ভাবছি ওখানে তাদের জায়গায় সেট করে দেবো আর কি। এই দেখুন। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও আপনাদের সাথে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন।